নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ঢাকাস্থ এয়ারপোর্ট থেকে সে প্রথম ট্রেনে ওঠে। সে ভাবছে যে এই ট্রেনটা চট্টগ্রাম যাবে। ভুলবশত সে দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়ে, যেটা উত্তরবঙ্গ যায়। পরবর্তীতে সে ট্রেনে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন আমাদের টাঙ্গাইলস্থ গাড়িন্দা ট্রেন স্টেশনে এসে ট্রেন থামে, তখন সে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য যাত্রীদের যে আমি এখন কোথায় আছি, কোথায়, এটা কোন জায়গায়। তাকে অবগত করে যে এটা টাঙ্গাইল গাড়িন্দা ট্রেন স্টেশন। তখন সে এটা তার যে ভুল হয়েছে এটা ভেবে সে ট্রেন থেকে নেমে পড়ে যেখানে এই ট্রেন স্টেশনে যারা আছে উপস্থিত তাদেরকে সে রিকোয়েস্ট করে যে আমি আবার চট্টগ্রাম যাইতে চাই। তো পরবর্তীতে যারা উপস্থিত ছিলেন ওরা বলছে যে এইদিকে ট্রেন যখন আসবে তখন আপনি যেতে পারবেন। পরবর্তীতে এই ট্রেন স্টেশনে থাকা এই দুলাল, সজীব এবং রূপ মিয়া নামে তিনজন, এরা তাকে ফুসলিয়ে ভুলভাল বুঝিয়ে এই ট্রেন স্টেশন থেকে নিয়ে যেয়ে প্রথমে দুলাল এই মদন মিয়ার কাঠবাগান, এই ট্রেন স্টেশনের পাশে এই কাঠবাগানে প্রথম তাকে দর্শন করে। পরবর্তীতে এই জায়গা থেকে এই রূপ মিয়া তার বাড়িতে নেওয়ার পরে এই সজীব এবং অন্য দুই আসামি, সজীব এবং রূপ মিয়া, এরা দুইজনে পরবর্তীতে তাকে দর্শন করে। তো তারপরে রাত 2:30টার দিকে এই মেয়েকে আবার পুনরায় দর্শন শেষে নিয়ে আসে ট্রেন স্টেশনে নিয়ে আসার পরে ট্রেন স্টেশনে তাকে রেখে এই তিন দর্শনকারী পালিয়ে যায়। জিআরপি পুলিশ এবং উপস্থিত আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল, সজীব এবং রূপ মিয়াকে ধৃত করি। জুলাই গণ অভ্যুত্থানটা করেছিলাম যে বাংলাদেশ সব একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের, অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখব যে নারীর প্রতি সহিংসতা এত পরিমাণে বেড়েছে, নারী কিংবা শিশু ধর্ষণের পরিমাণ এত পরিমাণে বেড়েছে। এই যে বাড়ার কারণ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থায় পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধ সংগঠিতের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে আইন হয়তো রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে এই ধরনের ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। ধর্ষণ যারা করে তাৎক্ষণিক গুলি করে তাদের বিচার করা উচিত, কারণ একবার যদি হয় সারা দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। আমার মনে হয় না দ্বিতীয়বার আর কেউ দর্শন করবে। এটা খুব দুঃখজনক। এরকম ঘটনা ঘটতে থাকলে তো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকে না, মানুষের বিশ্বাস থাকে না, মানুষ কীভাবে রাস্তায় বের হবে যদি ঘটনা ঘটতে থাকে। আমরা চাই যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা হোক, আইনের আওতায় আনা হোক এবং প্রশাসন তাদের যথাযথ বিচার করে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।